আসসালামু আলাইকুম। সো অনেকের দেখলাম কোড ফোর্সেসের অনেক প্রবলেম হচ্ছে। তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে অনেকে এটা বুঝো নাই। আর অনেকে বুঝলেও সাবমিট দিছো বাট রং অ্যান্সার আসতেছে। ঠিক আছে? তো এটার জন্য একটা সলিউশন দেখে এখন আমরা দেখার ট্রাই করব। আচ্ছা, সো এই প্রবলেমটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি এখানে কি বলছে। তো এখানে বলছে দ্য ফলোয়িং লাইনস শো সাম সি প্লাস প্লাস ডেটা টাইপস। সি প্লাস প্লাস ডেটা টাইপস বলছে, বাট সিতেও তো ডেটা টাইপস আছে, তাই না? ওরা চাচ্ছে আমরা সি প্লাস প্লাসে সাবমিট দিই, বাট আমরা সিতে সাবমিট দিব। দেয়ার ফরম্যাট স্পেসিফায়ার্স অ্যান্ড দেয়ার মোস্ট কমন বিট উইথস। তো এখানে যেটা বলছে যে ইন্টেজারের কত বিট, লংয়ে কত বিট, ক্যারেক্টারে কত বিট, এইগুলো বলে দেওয়া হয়েছে, যেটা কিনা কালকে তোমাদের সেশনে সাব্বির ভাইয়া বলছে। তারপরের লাইন ওরা বলতেছে কি যে রিডিং। রিডিং জিনিসটা কি? টু রিড আ ডেটা টাইপ ইউজ দ্য ফলোয়িং সিনট্যাক্স। তো এইটার মানে কি, এই কাহিনীটা হইতেছে কি, তোমাকে ডেটা টাইপের ইনপুট নিতে হয় কীভাবে সি প্লাস প্লাসে, ওইটা দেখাচ্ছে। বাট যেহেতু আমরা সবাই সিতে করতেছি, তো আমরা সিতে দেখব, সি প্লাস প্লাসের এই লাইনটা ফুল ইগনোর করব। ওকে, তারপর বলতেছে ফর এক্সাম্পল টু রিড এ ক্যারেক্টার ফলোড বাই আ ডাবল। যদি এরকম থাকে কিভাবে কি রিড করবা, ঠিক আছে? যদি একটার পর একটা ডেটা দেয়া থাকে, ওইটা কিভাবে রিড করবা তাই দেখানো হয়েছে। আচ্ছা, সো ওরা এটা রিডিং এবং মানে স্ক্যান করা এবং প্রিন্ট করা বলে দিছে সি প্লাস প্লাস। বাট আমরা আপাতত এইটুকু পোর্শন ফুল ইগনোর করব, তার কারণ কি আমরা করতেছি সিতে। তো ওইটুকু ইগনোর করে এরপর লাস্ট স্টেপ দেখি পড়ি কি আছে। Only one line containing the following space-separated values: integer, long, character, float and double respectively. আচ্ছা, এই respectively কথাটা একটু মাথায় রাখি। তো এখানে বলতেছি কি only one line containing the following space-separated values. এটার মানে কি দাঁড়াচ্ছে? তো এটার মানে দাঁড়াচ্ছে যে প্রথমে ওরা ইন্টেজারের ভ্যালু দিবে, তারপরে লং একটা ভ্যালু দিবে, ক্যারেক্টার দিবে, ফ্লোট এবং ডাবল দিবে। ঠিক আছে? তো এইটা দিবে একটা লাইনেই, কোনো সেকেন্ড লাইনে যাবে না। সেকেন্ড লাইন বলতে কি, এই দেখো আউটপুটে সেকেন্ড লাইন গেছে জিনিসটা। তো পরের লাইনে দেখাইছে, বাট ইনপুটে কি হয়েছে, ইনপুটে জাস্ট প্রথম লাইনে একটার পর একটা ভ্যালু দিয়ে দিবে। তো মেনলি যেটা ওরা বুঝাইতে চাইছে এই রেসপেক্টিভলি কথাটা দ্বারা, রেসপেক্টিভলি মানে কি, রেসপেক্টিভলি মানে প্রথম যে ভ্যালুটা আছে ওইটা ইন্টেজারের ভিতরেই যাবে, ইন্টেজার একটা ভেরিয়েবলের ভিতরে যাবে। দ্বিতীয় ভ্যালুটা লং এর ভিতরে যাবে। তৃতীয়টা ক্যারেক্টার, ফ্লোট, ডাবল এভাবে যাবে। ওকে, এই হলো আমাদের ইনপুটের ফরম্যাট। এবার যদি আমরা আউটপুটটা একটু চিন্তা করি, আউটপুটটা কি বলছে, প্রিন্ট ইচ লাইন অন আ নিউ লাইন। তো কি বলছে, প্রত্যেকটা লাইন তোমরা যেটা আছে এইটা নতুন একটা লাইনে আউটপুট দাও, সেম অর্ডারে, ইন দ্য সেম অর্ডার। ঠিক আছে? ইন দ্য সেম অর্ডার। ইন দ্য সেম অর্ডার বলতে কি, ইন্টেজার, লং ক্যারেক্টার, ফ্লোট, ডাবল এই অর্ডারেই প্রিন্ট করতে বলছে। কিন্তু মনে করো ইন্টেজার এক লাইনে প্রিন্ট করবা, তার পরের লাইনে লং প্রিন্ট করবা, তার পরের লাইনে ক্যারেক্টার প্রিন্ট করবা। ঠিক আছে? তো এইটার আমরা কোড দেখবো আর কি। তো আশা করি তোমরা বুঝতেছো যে আমি মোবাইলে করতেছি। আমি পিসিতে দেখাইলেও দেখাইতে পারতাম, বাট আমি মোবাইলে কেন দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি মোবাইলে। তার কারণ হচ্ছে, মনে করো মোবাইলেও কোড করা সম্ভব যদি তোমার ইচ্ছা থাকে, কিন্তু সব থেকে কমফোর্টেবল এবং বেস্ট ওয়ে হচ্ছে যদি তোমার ল্যাপটপ থাকে। তো মোবাইলে কিভাবে করতে হয় আমি এটা দেখাচ্ছি। তো আমার এই প্রবলেমটা আছে। তো প্রথমে কি দেবে, আমি জাস্ট এটা একটু কপি করে নিচ্ছি, যেহেতু মোবাইলে করতেছি আমার মনে নাও থাকতে পারে যে প্রথমে ইনপুটটা কিভাবে কি দিবে। কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি যাচ্ছি ওয়ান কম্পাইলার বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের কোড করতে পারবা। তো আমি সিতে আসি। ঠিক আছে? তো সিতে আমি একটু কমেন্ট লিখে নেব এখানে, জাস্ট বোঝার ক্ষেত্রে কি কি ইনপুট দিচ্ছে আমি জাস্ট এটা কমেন্ট লিখে নিচ্ছি। ওকে, ইন্টেজার দিচ্ছে, লং ক্যারেক্টার, ফ্লোট। তো ওরা ইনপুটটা এরকম একটা লাইনে দিচ্ছিল, তাহলে কি একটা লাইনে আমার ইনপুট নিতে হবে। তোমরা দেখলাম অনেকে করছো এরকমভাবে, ইন্টেজার এ ইজ ইকুয়ালস টু, ইন্টেজার এ ইজ ইকুয়ালস টু 3, সরি, ইন্টেজার এ ইজ ইকুয়ালস টু 3 দেন প্রিন্ট এফ 3 দিয়ে দিস। ওইটা আসলে না, আসলে ব্যাপারটা হইতেছে কি, তোমাদের কোড ফোর্সেস
এরকম ইন্টিজার, লং ক্যারেক্টার ফ্লোট, এরকম প্রত্যেকটা ভ্যালু তোমাদের আলাদা আলাদা করে প্রত্যেকটা বার দিয়ে দিবে, ঠিক আছে? মনে করো প্রথমবার যেই ভ্যালুটা দিছে ওইটা দ্বিতীয়বার দিবে না, তৃতীয়বার দেবে না, বুঝতে পারছো? তো আলাদা আলাদা ভ্যালু দিবে, আলাদা আলাদা ভ্যালুগুলো তোমাদের ইনপুট নিতে হবে, দেন ওই আলাদা আলাদা ভ্যালুগুলো প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে আউটপুট দিতে হবে। মনে করো এই প্রথম লাইনে ইন্টিজার, দ্বিতীয় লাইনে লং এভাবে। তো এখানে একটা জিনিস হইতেছে কি, আমরা যে ইনপুটটা নিব, এই ইনপুটটা তো কোথাও একটা রাখা লাগবে, তাই না? তো একটা ভেরিয়েবলে রাখা লাগবে। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার ভেরিয়েবল 1। ওকে, জাস্ট বোঝার ক্ষেত্রে এখানে যা ইচ্ছা তোমাদের নাম দিতে পারো, ভেরিয়েবলের নামটা যা ইচ্ছা দিতে পারো। আচ্ছা, মেবি লং সিতে নাই, বাট তারপরও আমি শিওর হওয়ার জন্য একটু গুগল করব। ওকে, আচ্ছা, তো সিতে আছে লং ইন্ট, ঠিক আছে? লং আছে সি প্লাস প্লাসে, ঠিক এইটা দিতে হবে লং ইন্ট। তো আমি এটার নাম মনে করো যে কোনো কিছু দিয়ে দিচ্ছি, যে এমনই দিয়ে দিই যে কোনো কিছু। একটা জিনিস মাথায় রাখবা, ভেরিয়েবলের ক্ষেত্রে অলওয়েজ হয়, আন্ডারস্কোর হয়। তুমি যদি স্পেস দাও তাহলে এইটা আর ভেরিয়েবল হবে না, এটা অন্য আরেকটা ভেরিয়েবল হয়ে যাবে, যে কোনো একটা ভেরিয়েবল হয়ে যাবে, কিছু আরেকটা ভেরিয়েবল হয়ে যাবে, ঠিক আছে? তো বেটার হয় কি জানো, বেটার হয় তোমরা আন্ডারস্কোর দেওয়া। আন্ডারস্কোর দিলে বুঝতে পারে যে না এটা একটাই। তারপর ক্যারেক্টারের ইনপুট নিতে বসে, দেখ আমি দিলাম ক্যারেক্টারের একটা নাম, এরকম যা ইচ্ছা তোমাদের একটা ভেরিয়েবলের নাম নিবা, কিন্তু ভেরিয়েবলের নামগুলো মিনিংফুল রাখবা। ওকে, এবার আমাকে ওরা বলছে কি যে এক লাইনে ইনপুট দেবে। এক লাইনে ইনপুট বলতে কি বোঝাচ্ছে, ও 3, তারপর হইতেছে এমন, এরকম এক লাইনে ইনপুট দেবো। তো আমি এক লাইনে ইনপুট নিব ওদের কাছ থেকে। কিভাবে নিব? এক লাইনে ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, স্ক্যানএফ দিতে হবে। স্ক্যানএফ দেওয়ার পর কোটেশন দিতে হবে, যেটা তোমরা অবশ্যই জানো। আচ্ছা, সো এইবার ইন্টিজারে যদি আমি ইনপুট নিতে চাই তাহলে আমার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার %d। ওকে, তারপরে আমি নিতে যাচ্ছি লংয়ের ইনপুট। এখন লংয়ের ফরম্যাট স্পেসিফায়ারটা আমার জানা নাই, তো আমি আবার একটু যাই গুগলে। আচ্ছা, যা বুঝলাম %LD নেয়, তো আমরাও %LD নিব। %LD, আবার একটা নিলাম তারপরে ওরা ক্যারেক্টার নিতে বলতেছে, %C দিলাম। তো আমি বাকি দুইটা আর নিব না, কারণ বাকি দুইটা মনে করো তোমাদের টাস্ক আর কি, তোমরা বাকি দুইটা নিবা ফ্লোট আর ডাবলের ক্ষেত্রে, তারপর তোমরা সাবমিট করবা। তো আমি জাস্ট জাস্ট দেখাই দিচ্ছি, কিন্তু আমি পুরোপুরি করব না। ওকে, সাইন দিয়ে, যেহেতু আমি ভেরিয়েবল ইন্টিজারের এবার ভেরিয়েবল, মানে এটার নাম দিয়েছিলাম যে ভেরিয়েবল 1, তো আমি এটা জাস্ট সিম্পলি কপি করব, ভেরিয়েবল 1, তারপর কমা দিয়ে আবার %, তারপর লং ইন্টের নাম দিয়েছিলাম যে কোনো কিছু, দিলাম যে কোনো কিছু। আবার ক্যারেক্টারের নাম দিয়েছিলাম যে দিলাম নাম, তো দিলাম নাম। তো আমি আপাতত এই তিনটাই ইনপুট নিচ্ছি। নেওয়ার পরে আমি কি করতেছি,
এই 3টা আমি ইনপুট নিচ্ছি। তারপরে ওরা বলছে কি যে মানে এমনভাবে জিনিসটা প্রিন্ট করতে, যে ফার্স্ট লাইনে থাকবে মনে করো ইন্টিজার, তারপরের লাইনে থাকবে লং, তারপরের লাইনে থাকবে একটা ক্যারেক্টারের ভ্যালু। ঠিক আছে, এরকমভাবে ইন্টিজারটা প্রিন্ট করতে বলছে। তো আমি এখানে তারপরে প্রিন্ট করতেছি প্রিন্ট এফ। তো প্রথম লাইনে আমার কি থাকবে, প্রথম লাইনে থাকবে হইতেছে ইন্টিজার, তো %d দেওয়ার পরে আগের দিন সাব্বির ভাই তোমাদের একটা দেখাইছিল যে নিউ লাইনে যাওয়ার জন্যে এমন দিতে হয় এন, মানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন। ঠিক আছে, এখন আমার %d জায়গায় কি বসবে, ভেরিয়েবল ওয়ানটা বসবে। তাহলে আমি জাস্ট বলে দিচ্ছি যে ভেরিয়েবল ওয়ান, দেওয়ার পরে আমি সেমিকোলন দিলাম। তারপর নেক্সট লাইনে আবার আমি এমন করতেছি যে প্রিন্ট এফ, এবার তো লং প্রিন্ট হবে, তো %ld, আবার নেক্সট লাইনে চলে যাবে আমার কোডটা। এইখানে কি হবে, যে কোনো কিছু। আমি জাস্ট 3টা প্রিন্ট করতেছি, আশা করি বাকি 2টা তোমরা প্রিন্ট করে অ্যাকসেপ্টেড করায় নিতে পারবা। তারপর আমি সি প্রিন্ট করতেছি, এটা আবার নেক্সট লাইনে যাবে। দিয়ে আমি এটার নাম কি দিয়েছিলাম, দিলাম নাম। আমি জাস্ট এবার এটা রান করব। ওকে, তো আমি রান করতেছি। সরি, এখানে এবার ইনপুট দিতে হবে 3 1 2 3 4 5, তারপর মনে করো এ দিলাম, রান দিলাম, টাইম আউট। দেখছো, তো আমার একটু ভুল হয়েছে, মাই ব্যাড। এখানে এটা স্পেস দিয়ে হওয়া উচিত ছিল, মানে একটার পর একটা, নেক্সট লাইনে না। তো দেখছো আমি ইনপুট দিচ্ছি 3 1 2 3 4 5 এ, ও আমাকে আউটপুট দিচ্ছে 3 1 2 3 4 5 এ। তো কোড ফোর্সেসে আমি আবার একটু ব্যাক যাই। কোড ফোর্সেসে ওরা ঠিক যেইভাবে ইনপুটটা দিবে 3 1 2 3 4 5 এ 3 3 4 2.4, হ্যাঁ, ঠিক এইভাবেই তোমাকে ইনপুট নিতে হবে। এবং তুমি যখন আউটপুট দেবা ঠিক তোমাকে এইভাবেই আউটপুট দিতে হবে, এক্স্যাক্ট এইভাবে। এখন তুমি যদি এমন লিখো যে ভেরিয়েবল ওয়ান, আমি আবার একটু কোডে ব্যাক যাই, তুমি যদি এমন দাও ভেরিয়েবল ওয়ান ইজ এত, তাহলে আমার ভেরিয়েবল ওয়ান ইজ 3, এইভাবে দিলে আমার হবে না। ঠিক যেইভাবে আছে এক্স্যাক্টলি ওইভাবেই আউটপুট দেওয়া লাগবে। ঠিক, আর ঠিক যেইভাবে ইনপুট ওরা দিছে ওইভাবেই ইনপুটটা আমাদের নেওয়া লাগবে। আচ্ছা, এইবার একটা জিনিস, ঠিক আছে, তোমরা যারা মোবাইলে করতেছো তারা এইভাবে প্রিন্ট করতে পারো, ঠিক আছে, কিন্তু যারা পিসিতে করতেছো তারা মানে মানে মোবাইলে এভাবে কেন করতে পারো, কারণ এটা তোমার নেক্সট লাইনে দেখাটা একটু সহজ, ঠিক আছে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, আমি ফুল কোডটা একটু কপি করে নিই, সিলেক্ট অল দিয়ে কপি করে নিলাম। এবার আমি কি করতেছি, আমি জাস্ট সিম্পলি ডেস্কটপ সাইট করে দিচ্ছি। ডেস্কটপ সাইট কীভাবে করলাম, যেই ব্রাউজারে আসো ওই ব্রাউজারে 3 ডট বা একটা সাইন থাকবে উপরের বা নিচে, ওইটায় ক্লিক করে ডেস্কটপ সাইট দিবা। যদি কোড না থাকে, কোডটা সিম্পলি তুমি যেটা কপি করছিলা সিলেক্ট অল দিয়ে এখানে পেস্ট করে দিবা। ঠিক আছে, এটা তোমরা করতে পারো যাতে একটু বড় করে কোডটা দেখায়। এইবার আমি কি করব, তো আমার বড় আপাতত দরকার নেই, আমি যেটা আছে ওভাবেই লিখতে চাই। তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে খুব সিম্পল। এটা আমি কি করতেছি, আমি মাল্টি লাইন কমেন্ট করে দিচ্ছি। ওকে, তো আমি কি করতেছি, আমি এক লাইনেই প্রিন্টটা লিখে ফেলতে চাচ্ছি। তো আমার প্রথমে %d দিলাম, দেওয়ার পরে সরি একটা ডাবল কোটেশন দিতে হবে, মাই ব্যাড, আর এখানে সেমিকোলন দিতে হবে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার যেটা করতে হবে %d, তারপরে কি আমার আমার নেক্সট লাইনে চলে যাবে না, তো আমি দিলাম নেক্সট লাইন, দেওয়ার পরে আবার %ld, তারপর কি আবার নেক্সট লাইনে যাবে না, তো আমি দিলাম \n, তারপরে কি আবার %c দিয়ে
আমি দিচ্ছি \n। দেওয়ার পরে আমি এখানে কমা দিয়ে সব কিছু দিতে পারতেছি, যেরকম ভেরিয়েবল 1, তারপর হচ্ছে এলডির জন্য কী দিতেছিলাম, যে কোনো কিছু, তারপরে হচ্ছে দিলাম নাম। আমি জাস্ট এই নামগুলো দিছি তোমাদেরকে দেখানোর জন্য যে ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দেওয়া যায়, কিন্তু সব থেকে বেস্ট হলো মিনিংফুল কোনো নাম দেওয়া। তো আমি যদি এক লাইনেও এভাবে প্রিন্ট লিখি, এক লাইনে \n এবং ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে লিখি, তারপরে দেখি আমার আউটপুটটা কী আসে। দেখছো, যেটা ইনপুট দিছি ওইটা নেক্সট লাইনে আউটপুট দিচ্ছে। তো এইভাবে মনে করো তোমাদের কোডটা লেখার পরে তোমরা কি করবা, সম্পূর্ণ কোডটা কপি করবা, কপি করে তারপর কোড ফোর্সেসে ব্যাক যাওয়া। আমার এই কোডটা এখন অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমি বাকি দুইটা প্রিন্ট করি নাই, ফ্লোট প্রিন্ট করি নাই এবং ডাবল প্রিন্ট করি নাই, এটা তোমাদের জন্য রাখছি আর কি। তো আমার এই প্রবলেমটা হচ্ছে বি, বেসিক ডাটা টাইপস। তারপর এইটা সিলেক্ট করবা, প্রবলেমে যে বেসিক ডাটা টাইপ সিলেক্ট করবা, করার পরে কোডটা তো পেস্ট করবা এবং ল্যাঙ্গুয়েজে GNU G++23, হ্যাঁ GNU G++23 এটা সিলেক্ট করে দিবা, GNU G++23। সিতে করো, C++-এ করো, ডাজেন্ট ম্যাটার, বাট এটাই দিবা। দেওয়ার পরে সাবমিট দিয়ে দিবা। দেখো রং অ্যান্সার অন টেস্ট কেস 1, আমি বলছিলাম আমি রং অ্যান্সার অন টেস্ট কেস 1 আসবে, তার কারণ হলো আমি বাকি দুইটা প্রিন্ট করি নাই। তো ওরাই বলতেছে যে আমরা ডাবল এক্সপেক্ট করতেছিলাম তোমার কাছ থেকে, এরকম বলতেছে ওরা। তো এইভাবে সাবমিট করে দাও আর কি। তারপরেও যাদের প্রবলেম আছে আজকে সন্ধ্যার সেশনে ক্লিয়ার করা হবে। আসসালামু আলাইকুম।